আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। আজকে এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেই টপিকের উপরে 98% স্টুডেন্টদের সমস্যা থাকে এবং তারা এই অঙ্কগুলো করতে গেলে হিমশিম খায়। আর এই অঙ্কগুলোই বিসিএস সহ বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবসময় আসে। তাই এই দুই টাইপের অঙ্ক আজকে আমি খুব কম সময়ের মধ্যে দেখাবো যে এই অঙ্কগুলোকে কম সময়ের মধ্যে কিভাবে সলিউশন করা যায় এবং কম সময়ের মধ্যে কিভাবে আয়ত্তে রাখা যায়। যদি এই ম্যাজিক্যাল ট্রিক্সগুলো আপনি যদি মনে রাখতে পারেন তাহলে এই অঙ্কগুলোকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সর্বপ্রথম সলিউশন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানে 1 নম্বর যে প্রশ্নটা এখানে বলা হয়েছে যে ক একটি কাজ 6 দিনে করতে পারে এবং খ ওই কাজটি 12 দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এটাকে যদি আপনি প্রথম প্রিপারেশন নিয়ে থাকেন এই প্রশ্নগুলোকে আপনার কাছে একটু এলোমেলো মনে হবে, কিন্তু কয়েকবার যদি আপনি অঙ্কের সাথে পরিচিত থাকেন এক সময় একটা আয়ত্তে আসবে। বিশেষ করে আজকের এই টেকনিকটা যদি আপনি মনে রাখতে পারেন অবশ্যই আপনি আজীবন ভুলবেন না এবং এই অঙ্কগুলোকে আপনি আগে খুঁজবেন সলিউশন বের করার জন্য। আমি আবারও প্রশ্নটি পড়তেছি। ক একটি কাজ 6 দিনে করতে পারে, খ ওই কাজটি 12 দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে তারা একত্রে কাজটা কত দিনে করতে পারবে ওই দিনটি আমাদেরকে বের করতে বলছে। তাহলে চলুন, প্রশ্নটার মধ্যেই কিন্তু আনসারটা দেওয়া আছে, আপনি এত চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনি প্রশ্নের মধ্যে যেই অপশনগুলো দেওয়া আছে ওই অপশনগুলোকে এদিক ওদিক সাজিয়ে নিতে পারলে তাহলে আপনার অঙ্ক মিলে যাবে। আর এদিক ওদিক করে মিলিয়ে নেওয়াটা ওইটাই হচ্ছে আপনার সুপার টেকনিক। তাহলে আমি এখন নিতে পারি, এখানে দেওয়া আছে ক একটি কাজ করতে পারে হচ্ছে 6 দিনে এবং খ ওই কাজটি, ওই কাজটি কোন কার কাজটি? ক এর কাজটি সে করতে পারে 12 দিনে। এখন তারা যে একজনে করতে পারতেছে 6 দিনে আর একজন করতে পারতেছে ওই একই কাজ 12 দিনে, তাহলে পৃথকভাবে এটা আছে। যদি পৃথকভাবে হয় সেক্ষেত্রে আমরা এখানে ক এর কাজটা নিলাম 6 এবং খ এর কাজটি নিলাম 12 দিনে। যেহেতু তারা পৃথকভাবে কাজ করতেছে, একজনে 6 দিনে আর ওই যে 6 দিনে কাজ করতেছে তার ওই কাজটাই 12 দিনে করতেছে আরেকজন, এভাবে পৃথকভাবে কাজ করলে তাহলে ওই একই সংখ্যা আমরা এখানে 6 যোগ 12 লিখব যদি একই কাজ পৃথকভাবে করা হয়। একই কাজ পৃথকভাবে করা হয়, আমি বারবার একই কথা বারবার বলতেছি কারণ এই কথাটা যদি আপনারা মনে রাখতে পারেন যে একই কাজ যদি বারবার করা হয় তাহলে আমরা ওই একই সংখ্যাকে একবার 6 দিয়ে 12 গুণ হবে, আবার নিচে ওই একই সংখ্যা 6 যোগ 12 হবে। এখন আমরা যদি এটাকে সমাধান করি 6 12 72 এবং নিচে 6 এর সাথে 12 যোগ করলে হয় 18। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি যে 18 রে 1 দিয়ে কাটলে 18 একে 18 আর 4 18 72, তাহলে আমাদের দিন বের হয়েছে সমান সমান 4 দিন। দেখুন এখন ক ও খ একত্রে ওই কাজটি 4 দিনে করতে পারবে। আমরা দ্বিতীয় প্রশ্নটাকে আবার দেখব। এখানে বলা হয়েছে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। খ একটি কাজ একা 20 দিনে
করতে পারে, ক কাজটি একা কত দিনে করতে পারবে। দেখুন প্রশ্নটা আবার মনোযোগ দিয়ে আমরা পড়ি। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, খ কাজটি একা 20 দিনে করতে পারে, ক কাজটি একা কত দিনে করতে পারবে। তাহলে আমরা উপরের যে অঙ্কটা এবং নিচের যে অঙ্কটা, মানে টাইপ 1 এবং টাইপ 2, এটার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে ক ও খ একত্রে, এই একত্রে যদি কথা বলা থাকে তাহলে হবে বিয়োগ। কারণ আমরা এখানে যে পৃথক ছিল যার কারণে কি হয়েছে, যোগ হয়েছে। যখন ক ও খ একত্রে কথা বলবে তাহলে এটা বিয়োগ হবে। আর সংখ্যা যেভাবে আমরা বসাইছি উপরেরটায় ঠিক ওই রকমই হবে। তাহলে চলুন আমরা দেখি অঙ্কটাকে সমাধানে। এখানে দেওয়া আছে যে ক ও খ কাজটি একা 12 দিনে করতে পারে, 12 দিনে। তাহলে খ কাজটি করতে পারে 20 দিনে। এখন এই একই সংখ্যা এখানে ক ও খ একত্রে করার কারণে কি বলছিলাম, বিয়োগ হবে। তাহলে আমরা এখন যদি এটাকে গুণ করি, 12 দোকানে 24, 240, 20 থেকে 12 বাদ দিলে থাকে 8, 8 একে 8, 3 8 24, তাহলে এখানে আমরা পাইলাম 30 দিন। তাহলে দেখুন আমরা খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলোর সমাধান বের করে ফেললাম। আপনারা এই টিপসগুলো যদি মনে রাখতে পারেন অবশ্যই আপনারা খুব কম সময়ের মধ্যে নিখুঁতভাবে অঙ্কের সলিউশনগুলো বের করতে পারবেন। তো আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।